আপনারা তো বিপ্লবী সরকার গঠন করতে পারে নাই, তারা কিন্তু বিপ্লবী সরকার গঠন করবে এবং কচু কাটা করবে। সাহেব সে বলে 2 মিনিটের বেশি 1 মিনিটও কথা বলা যাবে না, ঘড়ি ধরে বলছে যে 2 মিনিট। পরে রিকোয়েস্ট করে আমরা বললাম তাহলে 2 মিনিট না, আপনি 10টা মিনিট দেন। ওর ছেলেটারে কোলে নিতে পারে নাই, আপনি 10টা মিনিট দেন। ভাইয়ার মামলা হচ্ছে 11টা, এই পর্যন্ত 8টা মামলায় আমার ভাইয়া জামিন আছে। 5 তারিখের ঘটনা, আমাদের বাড়ি ঘর কিছুই, আমাদের ঘের গরু এগুলো সব লুট করে নিয়ে গেছে। ছাত্রলীগ নেতা সাদ্দামকে কেন পরপর 11টি মামলা দিয়ে ফাঁসানো হলো, এই প্রশ্নের উত্তর কি কেউ খুঁজেছেন? কেউ কি এই প্রশ্নের উত্তর দিয়েছে? তার স্ত্রীর প্রতি কি কারো লালসা ছিল? এই প্রশ্নের উত্তর আপাতত কেউ জানে না। তবে তার ভাইয়ের ধারাভাষ্য মতে 2025 সালের 5ই এপ্রিল প্রথম তাকে গ্রেপ্তার করা হয়, তারপর তাকে একটা মামলা দিয়ে ফাঁসানো হয়। সেই মামলায় জামিন হওয়ার পর আরেকটা মামলা দেওয়া হয়। পরপর এখন পর্যন্ত তার নামে 11টি মামলা চলমান আছে। এই 11টি মামলার 8টি মামলায় সে জামিন পেয়েছে এবং এর মধ্যে বেশিরভাগ মামলায় জামিন হয়েছে হাইকোর্ট থেকে, অর্থাৎ নিম্ন আদালত জামিন দিতে পারে কিন্তু দেয় নাই। একটা মামলা যখনই সে জামিন পায় তখন তাকে আরেকটা মামলায় ফাঁসানো হয়। তাহলে এই যে মামলায় ফাঁসিয়ে তাকে জেলখানায় আটকে রাখা হয়েছে, এর পিছনে উদ্দেশ্য কি? এই যে 8টা মামলা যে জামিন পাওয়া গেছে, জামিন করানো হয়েছে, এই 8টা মামলায় জামিনের জন্য তার যুবতী স্ত্রীকে কতজনের ধারে ধারে ঘুরতে হয়েছে। যেই দেশে হাসপাতালে আশ্রয় নেয়ার পর স্বামীর কাছ থেকে স্ত্রীকে কেড়ে নিয়ে গণধর্ষণ করা হয়, স্ত্রী গণধর্ষণের শিকার হয়, সেখানে আজকে ছাত্রলীগের বউ বাচ্চা ওরা তো গনিমতের মাল। আজকে এক একজন এক এক রকমের কথা বলতেছেন, কিন্তু সে কি হুলিয়ার আসামি? সে কেন জামিন পায় নাই? সে কেন জামিন পাবে না? সর্বশেষ একটা মামলা জামিন হওয়ার পরে সে তার স্ত্রীকে জানিয়েছে, তুমি দ্রুত জেল গেটে চলে আসো, সম্ভবত আমি ছাড়া পাচ্ছি, আমি আমার বাচ্চাটাকে আগে কোলে নিতে চাই, একটু দেখতে চাই। তার স্ত্রী ঠিকই 7 মাসের বাচ্চাকে নিয়ে জেল গেটে গেলে দেখা গেছে তাকে আরেকটা মামলায় সুনির্দিষ্ট দেখানো হয়েছে। সেদিন সে যথেষ্ট কান্নাকাটি করেছে। আমাদের দেশের বাঙালি মেয়েরা কিন্তু যুবতী বয়সে শত হেনস্থার শিকার হলেও কিন্তু সহজে মুখ খুলে না। অনেকেই বলতেছেন যে অভাবের কারণে, অভাবের তাড়নায় তার স্ত্রী তার বাচ্চাকে সহ আত্মহত্যা করেছে। অভাবের কারণে কেউ খুব সহজে আত্মহত্যা করে না। অভাবের কারণে, অভাবের তাড়না আত্মহত্যা করেছে এই রকম রেকর্ড খুবই কম। এর পিছনে অন্য কারণ ছিল। দেখেন, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই। সে কারো সম্পদ লুট করেছে, কাউকে গুলি করেছে, এমনকি জুলাই আন্দোলনে বাগেরহাটে তো কোনো লোকই মারা যায় না। তাহলে কিসের মামলা দিয়ে তাকে ফাঁসানো হয়েছে? আজকে যে ইনসাফের কথা বলা হচ্ছে, সেটা কিসের ইনসাফ? 5 তারিখের পরে তার ঘরবাড়ি লুট করা হলো, তাদের মাছের ঘের দখল করা হলো, তারপর সে বাড়ি থেকে পালিয়ে যখন যায় তখন তার স্ত্রী সন্তান সম্ভবা, তার সন্তান হলো, সে সেই সন্তানকে দেখতে পেল না। সেই সন্তানকে সে হাজিরার সময় যখন তাকে কোর্টে আনা হলো তখন সে বারবার আকুতি মিনতি করে বলছিল যে তার সন্তানটাকে সে একবারের জন্য কোলে নিতে চায়, কোলে তুলে আদর করতে চায়। এবং এই জন্য সে তার ভাইকে বলেছে যে পুলিশকে ম্যানেজ করে প্রয়োজনে কিছু টাকা পয়সা দিয়ে হলেও অন্তত তার সন্তানটাকে তার কোলে তুলে দেওয়ার একটা ব্যবস্থা যেন করা হয়। তার ভাইয়ের মুখের কথা, 1000 টাকা পুলিশকে দেয়া হয়েছে। পুলিশকে বলা হয়েছে যে তার হাত কড়াটা খুলে দেওয়ার জন্য, এবং সে পুলিশের পায়ে পর্যন্ত ধরেছে যে আমার হাত কড়াটা 1 মিনিট 2 মিনিটের জন্য একটু খুলে দেন, আমি আমার বাচ্চাটাকে একটু কোলে নিতে চাই। সেই সুযোগ তাকে দেয়া হয় নাই। শেষ পর্যন্ত কি হলো? এই মেয়ে ধারে ধারে ঘুরে বিভিন্ন জায়গায় হেনস্থার শিকার হয়ে
যখন সে বুঝতে পারছে যে তার স্বামীকে আদৌ জেল থেকে বের করা সম্ভব না, কারণ একের পর এক 11টা মামলা যদি কাউকে ফাঁসানো হয় এবং একটা মামলা থেকে বের করার পরে যদি আরেকটা মামলায় ফাঁসানো হয়, আর একটা নববধূ তার সদ্য ভূমিষ্ঠ বাচ্চা নিয়ে যদি মানুষের ধারে ধারে গিয়ে হেনস্থার শিকার হয়, টিটকারের শিকার হয়, উকিলের ধারে গিয়ে টিটকারের শিকার হয়, পুলিশের টিটকারের শিকার হয়, স্থানীয় বখাটেদের যদি কুনজরে সে পড়ে, তাহলে সেই মেয়ে বাঁচার আশা করবে কি করে? হয়তোবা সেখান থেকেও তো সে আত্মহত্যা করেছে। আজকে সে নাই, আমরা অনেক প্রশ্ন উত্তর হয়তো পাই না, পাবো না, তবে কোনো একদিন হয়তো এইসব প্রশ্নের উত্তরও মিলে যেতে পারে। তারপর যখন দুইজনের লাশ হলো, তার ভাই সহ অনেক চেষ্টা করলো তাকে ফেরোলে 1 ঘন্টার মুক্তির জন্য, কিন্তু কোনো সাড়া মেলে নাই। কেন? সে কি হুলিয়ার আসামি ছিল? এদেশে কি হুলিয়ার আসামিরা কি ফেরোলে মুক্তি পায় নাই? শুধুমাত্র ছাত্রলীগ করার কারণে তাকে যদি এভাবে আটকে রাখা হয়, আমি তো তাই বলবো। কারণ স্বরাষ্ট্রমন্ত্রীকে আজকে যখন একটা অনুষ্ঠানে সাংবাদিকরা প্রশ্ন করলো যে সাদ্দামকে কি জন্য, কি কারণে তাকে জেলে আটকে রাখা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী কোনো উত্তর দেয় নাই। সে বলছে যে সে কৃষি মন্ত্রণালয়ের অনুষ্ঠানে আসছে, সুতরাং সে কৃষি বিষয়ক সে প্রশ্নের উত্তর দিবে, কিন্তু এই বিষয়ে কোনো প্রশ্নের উত্তর দিবে না। তাহলে বুঝেন আমাদের এখন মানে আমরা কোন শাসনের মধ্যে আছি, কোন শাসনের ঘেরাকলে পড়ছি। এবং তার যে বাসা বাড়ি লুট করা হয়েছে 5 তারিখ পরে, তার যে মাছের ঘের দখল করা হয়েছে, তার নামে যে মামলাগুলি হয়েছে 11টি মামলা, এই সবগুলো মামলার পিছনে বেশিরভাগ হলো বিএনপির কর্মী, বিএনপির লোকজন জড়িত। বিএনপির ছেলেরা কি ভালো? জামাতের ছেলেরা কি ভালো? আজকে অনেকেই বলে যে সে 1টা বছর অপেক্ষা করতে পারে নাই, সে আত্মহত্যা করছে। বাবরের স্ত্রী তো 17 বছর অপেক্ষা করছিল। আরে ভাই, বাবর তো সম্পদশালী মানুষ, সে তো লুটপাট করে খেয়েছে। বিএনপির আমলে কি তার আগে 5বার দুর্নীতির চ্যাম্পিয়ন হয় নাই? দেশের যে নেতারা তারা কি দুর্নীতি করে খায় নাই? টাকা থাকলে কি আত্মহত্যা করে? টাকা থাকলে তো কেউ আত্মহত্যা করে না। এই ছেলে কি দুর্নীতিবাজ ছিল? যদি দুর্নীতিবাজ থাকতো তাহলে তো সে তো জেলে থাকতো না, সে টাকা পয়সা দিয়ে আরো আগে ছুটে আসতো। প্রশ্ন করেন, তারা উত্তর দেখ। এই প্রশ্ন আমাদের করতে হবে যে কোন অপরাধে তাকে জেলে আটকে রাখা হয়েছে। এই স্বরাষ্ট্রমন্ত্রী তো একবার বলেছিল শুধু আওয়ামী লীগ হলে তাকে ধরতে হবে এবং তাকে জামিনের, সরকার পক্ষ যেন জামিনের বিরোধিতা করে, তারা যেন ছাড়া না পায়। তার মানে কি আওয়ামী লীগ হলেই জেলে জেলে ভরে রাখতে হবে? আওয়ামী লীগ হলে তাদের বউ বাচ্চারা অসহায় জীবনযাপন করবে? আওয়ামী লীগ হলেই কি তাদের বউ বাচ্চারা কি গরিমতের মাল হবে? এটা কি ইনসাফের রাষ্ট্র? মনে রাখেন, আপনারা যা কিছু করতেছেন তার মানে আওয়ামী লীগকে আবারও ডেকে নিয়ে আসতেছেন। আজকে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব এই ঘটনায় প্রশ্নবিদ্ধ, মর্মাহত, চোখের পানি ধরে রাখা যায় না। শেষ পর্যন্ত কারাগারে মৃত বউ বাচ্চা দেখতে গেল বাবাকে, স্বামীকে। সেখানেও নাটক। জেলার তাকে সর্বোচ্চ 2 মিনিট সময় দিতে রাজি, কিন্তু তার ভাইয়ের কান্নাকাটি এবং তার কান্নাকাটিতে সে যখন বলছে যে স্যার আমাকে 5টা মিনিটের সময় দেন, আমি একটু 5টা মিনিট থাকি, জেলার তাকে বলল যে 5 মিনিট সময় দেওয়া যাবে না, 2 মিনিটের বেশি কোনোভাবে দেওয়া যাবে না। এবং এ নিয়ে জেলার তার সাথে যাওয়া তার আত্মীয় স্বজন এবং তার ভাইয়ের সাথে যথেষ্ট খারাপ আচরণ করলো। জেলার বলল যে এখানে সিসি ক্যামেরা আছে, সরকার সবকিছু দেখতেছে। কোন সরকার? ইউনূস সরকার। কার সরকার? আসিফ নজরুলের সরকার দেখতেছে যে একজন বন্দী যার কোনো দোষ নাই, নির্দোষ মানুষকে জেলে পুরে রাখা হলো, আর তার স্ত্রী এবং তার বাচ্চা, মৃত বাচ্চা জেল গেটে আসলো জীবিত স্বামীকে দেখার জন্য। সেখানে 2 মিনিটের বেশি তাকে সময় দেয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত তারা চেঁচামেচি করে 5 মিনিট পর্যন্ত থাকলো। ঘটনাটা যে কতটা মর্মান্তিক, বুকটা ভেঙে যাচ্ছে। তবে একটা কথা মনে রাখেন, আমি আওয়ামী লীগ করি না।
আমি কোনো দলই করি না। এখন আমি চাই যে আওয়ামী লীগ ফিরে আসুক, এবং আমি নিশ্চিত আওয়ামী লীগ ফিরে আসবে। আজ হোক, কাল হোক, 2 বছর পরে হোক, সেই রাস্তা পরিষ্কার। আপনারা যা কিছু করতেছেন, আওয়ামী লীগ যদি ফিরে আসে, তারা কি এগুলো প্রতিশোধ নেবে না? রাস্তায় ধরে কুত্তার মতো পিটাইবে। মনে রাখেন, কুত্তার মতো পিটাইবে। মৃত বউ বাচ্চাকে জেল গেটে দেখতে হয়, জীবিত অবস্থায় একটা বারের জন্য বাচ্চাটাকে কোলে নিতে পারে নাই। তখন ওই সাদ্দামের মনে কি ছিল, কি ঘুরছিল? এই সাদ্দামকে কি সারা জীবন আপনারা আটকে রাখতে পারবেন? জেলে পুরে পুরে তো অনেক লাশ হয়েছে, সবাইকে লাশ বানাতে পারবেন? আওয়ামী লীগকে কি নিঃশেষ করতে পারবেন? যেখানে 5 থেকে 10 কোটি মানুষ আওয়ামী লীগ করে, 7 থেকে 10 কোটি আওয়ামী লীগের লোক সারা বাংলাদেশে আছে, সেখানে চাইলে কি আওয়ামী লীগকে কি ব্যান করে কি নিষিদ্ধ করে রাখা যাবে? রাখা যাবে না ভাই। যেগুলি করতেছেন সাধারণ মানুষের মনে দাগ কাটতেছে। সাধারণ মানুষ ঠিকই ঘুরে দাঁড়াবে, এবং একটা সময় আসবে যখন এই কে সমন্বয়ক ছিল, কে কি করছে, কে কারে মামলা দিছে, এইসব খুঁজে খুঁজে কিন্তু রাস্তার উপরে ফালাইয়া লাগছে। যা কিছু হচ্ছে ভালো হচ্ছে না। মানুষকে মানুষের মতো থাকতে দেন। আওয়ামী লীগের আমলে অনেক কিছু হয়েছে। কেন আওয়ামী লীগের আমলে কি এই বিএনপির লোকেরা, জামাতের লোকেরা ব্যবসা বাণিজ্য করে খায় নাই? তাদেরকে ব্যবসা থেকে তাদেরকে তাড়া দেওয়া হয়েছে? তাদের বাড়িঘর লুটপাট করা হয়েছে? তাদের মাছের ঘের দখল করা হয়েছে? তাদের জায়গা সম্পদ দখল করা হয়েছে? হ্যাঁ, কিছু লোককে অপদস্থ করা হয়েছে, সেটার প্রতিবাদ তো সারা বাংলাদেশের আমরাও করছি। সেই জন্য তো তারা আজকে পলাতক। একই পথে যে আপনারা হাঁটতেছেন, আপনাকে ভাবতেছেন যে আপনাদেরকে কি মানুষ কি মাথা জুড়ে রাখবে? ভিতরে ভিতরে খবর নিয়ে দেখছেন যে মানুষ কতটা ক্ষোভে ফুসতেছে? সুযোগ পেলেই কিন্তু সাইজ করে দেবে, সুযোগ পেলেই সাইজ করে দেবে। এই কথাটা মনে রাখেন। আজকে হাজার হাজার আওয়ামী লীগের বাড়ি ছাড়া, দেশ ছাড়া, তাদের ব্যবসা বাণিজ্য সব বেদখল, তাদের ঘর বাড়ি বেদখল। আওয়ামী লীগ কি কাউকে কি এরকম বেদখল করছিল? করছিল 2-1জনকে, তার ফ্যামিলিকে উচ্ছেদ করছিল, তার বাড়িতে হামলা করছিল। যেগুলি শিখাচ্ছেন এগুলি হলো ওরা শিখতেছে, সেম কাজগুলো ওরা করবে। আপনারা তো বিপ্লবী সরকার গঠন করতে পারে নাই, তারা কিন্তু বিপ্লবী সরকার গঠন করবে এবং কচু কাটা করবে। আপনার মনে রাখেন, আমি বলে গেলাম নিরপেক্ষ হিসাবে, কিন্তু আমি চাই না এইসব এরকম কিছু হোক। যা কিছু হয়েছে সেখান থেকে শিক্ষা নিয়ে একটু ভালো হয়ে যান। আল্লাহ হাফেজ।